হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মহিবুল স্কয়ারের পক্ষ থেকে রাইট ফর্মার ভার্বের দ্বিতীয় লেকচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি মোহাম্মদ মহিবুল্লাহ। চলুন শুরু করা যাক। বন্ধুরা দেখুন, রাইট ফর্ম অফ ভার্ব আমরা প্রথম লেকচারটা কমপ্লিট করে এসেছি। এখন আমরা দ্বিতীয় লেকচার শুরু করব। তো প্রথম লেকচারটা যারা দেখেননি তারা অবশ্যই প্রথম লেকচারটা দেখে আসবেন। তো দ্বিতীয় লেকচারে রুল নাম্বার 2 দেয়া আছে, সেন্টেন্সটি যদি পেসিভ ভয়েসের হলে, মানে সেন্টেন্সটি পেসিভ ভয়েসের হলে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের ভিত্তি হয়। আচ্ছা বন্ধুরা, আমরা একটা ব্যাপার জানি, সেটা হচ্ছে পেসিভ ভয়েসের ক্ষেত্রে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব বসে এবং একটি ভার্ব 3 বসে, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসে। তো সেটাই হবে টেন্স এবং পার্সন অনুযায়ী। আচ্ছা আসুন, তো এটা একটা পেসিভ ভয়েস। আমরা অনেকেই বুঝি না আসলে পেসিভ ভয়েসটা কি। তো তারা অবশ্যই ভয়েসের লেকচারটা দেখে আসবেন যে পেসিভ ভয়েস বলতে কি বুঝি। অর্থাৎ কর্তা যদি বাক্যের কাজটা না করে অন্য কারো দ্বারা করানো হয় আর সে যদি কর্তার অবস্থানে থাকে তাকে আমরা পেসিভ ভয়েস বলবো। তো দেখো বন্ধুরা, প্রথম কথা হচ্ছে ইংলিশ। ইংলিশ ইজ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে ইংলিশ পৃথিবীর সকল লোকে ইংলিশে কথা বলে। কিন্তু ভাইয়া এই কথাটা কি ইংলিশ বলে নাকি মানুষ বলে? অবশ্যই কথাটা মানুষ বলে। তার মানে মানুষকে এখানে সাবজেক্ট পজিশনে রাখে নাই, অর্থাৎ পিপলকে সাবজেক্ট পজিশনে রাখে নাই। সো এই কাজটা, কথা বলার কাজটা যিনি করছেন তারা হচ্ছে মানুষ, কিন্তু তাকে যেহেতু সাবজেক্ট পজিশনে রাখে নাই, সো এটা অ্যাক্টিভ ভয়েস হবে না, এটা হবে প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা জানি টেন্স ও পার্সন অনুযায়ী, ভাইয়া টেন্স ও পার্সন অনুযায়ী, টেন্স ও পার্সন অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের ভিত্তি হবে। আচ্ছা ভাইয়া, ইংলিশে কথা কি মানুষ আগে বলতো, এখন বলে, ভবিষ্যতেও বলবে? এটাই তো কথা, তাই না? আচ্ছা, এমন তো নয় যে আগে বলতো এখন বলে না বা ভবিষ্যতে বলবে, এরকমের তো না। সো আমরা জানি আগে কোনো কাজ ঘটতো, বর্তমানেও ঘটে এবং ভবিষ্যতেও ঘটবে, এমন কোনো কাজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে চিনে থাকি। তাহলে এজন্য এখানে আমাদের ভার্ব হিসেবে, অক্সিলারি ভার্ব হিসেবে আসবে ইজ। তাহলে হবে ইংলিশ ইজ, যেটা আমাদের দেয়া আছে। আচ্ছা, ইংলিশ ইজ দেয়া আছে। তারপরে হচ্ছে স্পিক। স্পিকের আমরা V3 ফর্মটা হচ্ছে স্পোকেন। V3 ফর্মটা হচ্ছে স্পোকেন। স্পোকেন, এটার অ্যানসার হচ্ছে স্পোকেন। কিন্তু বন্ধুরা, যদি এখানে ইসটা না থাকতো, যদি থাকতো ইংলিশ ড্যাশ, তাহলে কিন্তু আমাদের এখানে ইসটা বসাতে হতো। তাহলে আমরা কি বসাতাম বন্ধুরা? যদি ইসটা না থাকতো তাহলে আমরা স্পোকেন নয়, তাহলে আমরা বসাতাম ইজ স্পোকেন। যদি ইজ না থাকতো তাহলে আমরা বসাতাম ইজ স্পোকেন। দুইটা নিয়মই পরীক্ষা আসতে পারে। পরীক্ষায় হয়তোবা ইজ দিয়ে দিবে অথবা ইজ দিবে না। যদি ইজ দেয় তাহলে আমাদেরকে দিতে হবে না, আর যদি ইজটা না দেয় তাহলে কিন্তু আমাদেরকে ইজটা অবশ্যই এখানে দিতে হবে। আমরা দ্বিতীয় এক্সাম্পলটা দেখি। দ্বিতীয় এক্সাম্পলটা হচ্ছে দি ওয়ার্ক। এখানে দি ওয়ার্ককে সাবজেক্ট করা হয়েছে। দি ওয়ার্ক ডু বাই হিম, অর্থাৎ আমার দ্বারা কাজটা করা হয়। কিন্তু ভাইয়া কাজটা কি করছে? এখানে হচ্ছে কাজটা কি করছে? আমি করছি, কিন্তু হিম অর্থাৎ সে করছে, কিন্তু সে করছে তাকে কিন্তু সাবজেক্ট পজিশনে বসানো হয় নাই। সাবজেক্ট পজিশনে বসানো হয়েছে দি ওয়ার্ককে, কিন্তু কাজ তো করছে, কিন্তু এটা তো ওয়ার্ক করে নাই, এটা তো এই হিম, সে করছে, তাকে কি সাবজেক্ট পজিশনে আনা হয়েছে? আনা হয় নাই। তার মানে এটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েস। এটা কি ভয়েস ভাইয়া? প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে টেন্স ও পার্সন অনুযায়ী আমরা কি করব ভাইয়া? টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের V3 হবে, মূল ভার্বের V3 হবে। তাহলে এখন আমরা এখানে কি বলতে পারি বলো তো? এখানে বলবো আমরা, যেহেতু এখানে ইজ নেই, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সো আমরা এখানে লিখব ইজ ডান। ইজ ডান, দিস অ্যানসার ইজ ডান। তাহলে আমি আশা রাখি এই রুলটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা দেখব রুল নাম্বার 3। তো দেখো বন্ধুরা, রুল নাম্বার 3 তে বলা হয়েছে মডাল অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েস এর, মডাল অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েস এর ক্ষেত্রে কি হবে ভাইয়া? যদি অ্যাক্টিভ ভয়েস হয় তখন হবে মডাল অক্সিলারি ভার্ব প্লাস V1। এই কথাটা তোমার মাথায় রাখতে হবে, মডাল অক্সিলারি প্লাস V1, মডাল অক্সিলারি প্লাস হচ্ছে কি ভাইয়া? V1 হবে। এবং মডাল অক্সিলারি ভার্ব যুক্ত, মডাল অক্সিলারি ভার্ব যুক্ত প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হবে মডাল অক্সিলারি প্লাস B প্লাস V3। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। আমরা জানি প্যাসিভ ভয়েসের আগের যে রুলটা পড়ছিলাম সেখানে আমরা বলেছিলাম যে B প্লাস V3 হয়, কিন্তু মডাল অক্সিলারি যুক্ত যদি প্যাসিভ ভয়েস হয় সেই ক্ষেত্রে ওই একই নিয়ম ফলো করতে হবে। তাহলে আমরা জানি যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অলওয়েজ প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অলওয়েজ বি ভার্ব প্লাস V3 হবে। তাহলে মডাল অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে হবে মডাল অক্সিলারি প্লাস বি,
মডেল অক্সিলারি প্লাস বি প্লাস ভি থ্রি, ওকে। এবং একটিভ ভয়েসের ক্ষেত্রে মডেল অক্সিলারি প্লাস ভি ওয়ান, মডেল অক্সিলারি প্লাস V1 একটিভ ভয়েসের ক্ষেত্রে, তবে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি হবে, বি হবে প্লাস V3 হবে। আচ্ছা, এখন যারা আমরা মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো, আমরা এগুলো যারা চিনি না তাদের জন্য এখানে দেয়া আছে, দেখো ভাইয়া, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, would rather, had better, am to, is to, are going to। এই ব্যাপারটা হচ্ছে কি ভাইয়া, এই ব্যাপারটা হচ্ছে মানে b plus 2 মানে হচ্ছে বি ভার্ব কোনগুলো ভাইয়া, বি ভার্ব হচ্ছে am, is, are, was, were, এই কয়েকটা হচ্ছে ভাইয়া বি ভার্ব। তাহলে বি ভার্বের সাথে যদি টু যুক্ত হয় সেটাও কিন্তু মডেল অক্সিলারি ভার্ব, ঠিক আছে। সো এজন্য আমরা বলতে পারি am to মডেল অক্সিলারি ভার্ব, is to মডেল অক্সিলারি ভার্ব, are to মডেল অক্সিলারি ভার্ব, are going to মডেল অক্সিলারি ভার্ব, was to মডেল অক্সিলারি ভার্ব, were to এটা একটা মডেল অক্সিলারি ভার্ব। কারণ আমরা জানি বি ভার্বের সাথে টু যুক্ত হলে সেটা মডেল অক্সিলারি ভার্ব হয়ে যায়। শুধুমাত্র am is are এটা হচ্ছে বি ভার্ব, কিন্তু am is are এর সাথে যদি টু যুক্ত হয় তখন সেটা হয়ে যায় মডেল অক্সিলারি ভার্ব। আচ্ছা, এজন্য আমরা was to, were to এগুলোকে মডেল অক্সিলারি হিসেবে যুক্ত করলাম। আচ্ছা ভাইয়া, এবং আরো একটা ব্যাপার সেটা তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে have verb plus 2, এটা একটা মডেল অক্সিলারি ভার্ব, have verb plus 2। সো আমরা দেখি have verb কোনগুলো আছে, have verb হচ্ছে মাত্র তিনটা, সেটা কি কি ভাইয়া, have, has, had, এই তিনটাকে বলা হয় have verb। কিন্তু have verb হচ্ছে have, has, had, কিন্তু have, has, had এর সাথে যদি টু যুক্ত হয় তখন সেটা হয়ে যায় মডেল অক্সিলারি ভার্ব। এইজন্য আমরা বলতে পারি have to, আমরা বলতে পারি has to, had to, এই তিনটা ভার্ব হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। কিন্তু শুধু have, has, had হচ্ছে have verb, কিন্তু মডেল অক্সিলারি হবে কখন, যখন have, has, had এর সাথে টু যুক্ত হবে। আচ্ছা, আশা করি তোমরা সকলে খুব বুঝতে পেরেছো। এখন দেখো ভাইয়া, আমরা বলেছিলাম যে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব মডেল অক্সিলারি প্লাস V1, তবে প্যাসিভের ক্ষেত্রে হবে মডেল অক্সিলারি প্লাস বি প্লাস V3। আমরা আগেই বলেছিলাম যে প্যাসিভ ভয়েস হচ্ছে কর্তা, যিনি ওই সেন্টেন্সে কাজ করছেন তিনি যদি সাবজেক্ট পজিশনে না থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, প্যাসিভ ভয়েস বলবো। আচ্ছা দেখো, দি টাস্ক মানে কাজ ক্যান কমপ্লিট উইদিন 2 আওয়ার্স, মানে এই কাজটা 2 ঘন্টার ভিতরে কমপ্লিট করতে হবে। আচ্ছা, এই কাজটা যদি 2 ঘন্টার ভিতরে কমপ্লিট করে, এখানে কাজ দি টাস্ক এইটা আছে সাবজেক্ট পজিশনে, এই কাজটা তো একজন মানুষ করবে তাই না, কিন্তু কাজ কি নিজের কাজ নিজে করতে পারে না। সো এটা কি ভাইয়া, প্যাসিভ ভয়েস। এটা কি হবে, প্যাসিভ ভয়েস। তো এটার অ্যানসারটা আমরা কি পেতে পারি বলো তো, এইটা পাবো আমরা, দেখো মডেল অক্সিলারি। তো মডেল অক্সিলারি ক্যান আছে, এবং মডেল অক্সিলারির পর কি হয় বলো তো, V1 মানে বি ভার্ব, তারপর হচ্ছে কি V3। তাহলে আমরা ক্যানের পর বি বসাবো, বি, এবং তারপর হবে কি কমপ্লিট, এটা কি হবে বলো তো, V3 ফর্ম, এটা V3 ফর্ম। তো কমপ্লিটের V3 ফর্ম কি, কমপ্লিটেড। আচ্ছা, কমপ্লিটেড এটা হচ্ছে এটার অ্যানসার। এবং দ্বিতীয় নম্বর যে এক্সাম্পলটা দেয়া আছে সেখানে দি রেজাল্ট মে মানে রেজাল্টটা পাবলিশড প্রকাশিত হতে পারে কোন সময় ভাইয়া, 4:30টার দিকে এই রেজাল্টটা প্রকাশিত হতে পারে। তো এখানেও দেখো রেজাল্টকে সাবজেক্ট করা হয়েছে, কিন্তু রেজাল্ট কি নিজে নিজে প্রকাশিত হতে পারে নাকি কেউ প্রকাশ করে, রেজাল্ট নিজে নিজে প্রকাশিত হতে পারে না, রেজাল্টটাকে প্রকাশ করতে হয়। যে প্রকাশ করে, কোনো স্যার প্রকাশ করতে পারে, কোনো বোর্ড প্রকাশ করতে পারে, স্কুল প্রকাশ করতে পারে, কিন্তু রেজাল্ট নিজে নিজে তো প্রকাশিত হতে পারে না। এজন্য এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা জানি কি হবে, মডেল অক্সিলারি প্লাস বি প্লাস V3। তাহলে মডেল অক্সিলারি মে আছে, এরপরে হবে একটা বি এবং হবে কি পাবলিশড। এখানে পাবলিশড দেয়াই আছে, এটা এখানে পাবলিশড দেয়াই আছে, সো আমরা এখানে পাবলিশডকে পাবলিশড হিসেবেই রাখবো। তো দেখো আমরা রাখবো বি পাবলিশড, কিন্তু তোমার এখানে যদি পাবলিশড এটা না থেকে শুধু পাবলিশ থাকে তাহলে তোমাকে ইডি যুক্ত করে পাবলিশড করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তো বন্ধুরা, আমরা এখন চলে আসলাম রুল নাম্বার 4 এ। দেখো রুল নাম্বার 4 এ বলা হয়েছে সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে, একটি সেন্টেন্সে যদি দুটি ভার্ব থাকে তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আমরা সরাসরি আইএনজি যুক্ত করে দিব, ঠিক আছে। মানে দ্বিতীয় ভার্বের সাথে কোন ভার্ব ভাইয়া, দ্বিতীয় ভার্বের সাথে সরাসরি আইএনজি যুক্ত হয়, তবে উদ্দেশ্য বোঝালে 2 + V1 হয়। এই কথাটা মনে রাখতে হবে, তবে উদ্দেশ্য বোঝালে
টু প্লাস ভি ওয়ান হয়। যদি দুটি ভার্ব থাকে তাহলে আমরা শেষের ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব। তবে যদি উদ্দেশ্য বোঝায় তাহলে টু প্লাস ভি ওয়ান হয়। এখন ভাইয়া উদ্দেশ্যটা বোঝায় কিভাবে? দেখো আমরা এই দুইটা সেন্টেন্স দেয়া আছে এক্সাম্পল, এই দুইটা যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা বুঝে যাব যে উদ্দেশ্য কিভাবে বোঝায়। আচ্ছা, প্রথম প্র্যাকটিসটা দেখি আমরা। এখানে বলা হয়েছে আই স হিম ড্র এ পিকচার, আমি তাকে একটা ছবি আঁকতে দেখলাম। আচ্ছা ভাইয়া, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি একজনকে ছবি আঁকতে দেখলে, বলো এটা কি তোমার উদ্দেশ্য ছিল? তুমি বাসে হাঁটতেছো, বাসে যাচ্ছ বা হাঁটতেছো, এখন তুমি পাশে একজনকে দেখলা ক্যানভাসার, পাশে একজনকে দেখলা ড্যান্স করতেছে, এগুলো কি তোমার উদ্দেশ্য ছিল বলো? তুমি বাসে বাড়ি যাচ্ছ, এখন বাড়ি যাওয়ার পথে তুমি মনে করো মাঠ ঘাট যেগুলো দেখছো, এগুলো কি তোমার উদ্দেশ্য? না ভাইয়া, তোমার উদ্দেশ্যটা হচ্ছে বাড়ি যাওয়া। তো এই পাশে যেগুলো দেখছো ওগুলো কিন্তু উদ্দেশ্য নয়। তার মানে এই রকমের দুইটা যাওয়া এবং ওই দেখা, দুইটা কাজ হয়েছে, কিন্তু একটা উদ্দেশ্য ছাড়া। শেষের ভার্বটা এটার সাথে আইএনজি হবে, কিন্তু তোমার যে বাড়ি যাওয়া এটা হচ্ছে উদ্দেশ্য। এই উদ্দেশ্যটা যদি হয় তাহলে ওটার সাথে কি আইএনজি হবে? না, উদ্দেশ্য বোঝালে হবে টু প্লাস ভি ওয়ান। তাহলে দেখো ভাইয়া, আই স হিম, আমি তাকে দেখলাম, কি দেখছি ভাইয়া? ড্র এ পিকচার, আমি তাকে ছবি আঁকতে দেখলাম। এখানে কোনো উদ্দেশ্য নেই, এখানে কোনো উদ্দেশ্য নেই। সো এখানে হবে ড্র এর সাথে আইএনজি, মানে ড্রয়িং হবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ড্রয়িং। ড্রয়িং। আচ্ছা, দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, লাস্ট মান্থ মানে গত মাসে, আই ওয়েন্ট টু ভিলেজ, আমি আমার গ্রামে গিয়েছিলাম, ভিজিট মাই হোম। দেখো, গত মাসে আমি আমার বাড়ি গিয়েছিলাম, আমার ভিলেজ গিয়েছিলাম, মানে আমার গ্রামে গিয়েছিলাম। কি জন্য গিয়েছিলাম? আমার বাড়ি দেখতে। এখানে কি উদ্দেশ্য আছে না? আমার বাড়ি যাওয়ার পেছনে তো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? আমার মানে গ্রামে যে গেছিলাম সেটার উদ্দেশ্যটা কি? আমার বাড়ি দেখা, আমার ঘরটা দেখা, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। তার মানে আমার এই যে গ্রামে যাওয়া, সেই গ্রামে যাওয়ার পিছনে অবশ্যই উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে আমার কি? বাড়ি দেখা। তো এই যে উদ্দেশ্য বোঝাইছে, এখানে উদ্দেশ্য যদি বোঝানো হয় তাহলে কি আমরা এখানে ভিজিটিং লিখবো নাকি টু ভিজিট লিখবো বলো তো? এখানে আমরা টু ভিজিট, তার কারণ এখানে উদ্দেশ্য বোঝাইছে। কারণ আমি গ্রামে গিয়েছিলাম আমার বাড়িটা দেখতে, তো সেখানে আমরা লিখবো কি ভাইয়া? টু ভিজিট। এটার অ্যান্সারটা হবে টু ভিজিট। টু ভিজিট। আচ্ছা, সবাই কিন্তু নোট করে রাখবে, এই লেখাগুলো নোট করে রাখবা, তাহলে আশা করি রাইট ফর্ম অফ ভার্বে আমার এই মেগা ক্লাসগুলো যদি করো তোমার আর কোনো সমস্যা হবে না। তো আমরা এই ব্যাপারটা কি বুঝতে পারলাম যে যদি দুটি ভার্ব থাকে, এখানে দেখো দুটি ভার্ব আছে, একটা ভার্ব হচ্ছে আই স, একটা ভার্ব, এবং ড্র, এই দুইটা ভার্ব। দুইটা ভার্ব থাকার কারণে আমরা দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, কারণ এখানে কোনো উদ্দেশ্য নেই। এবং এখানে দেখো আই ওয়েন্ট, এখানে একটা ভার্ব, এবং ভিজিট আর একটা ভার্ব। তার মানে এখানে দুইটা ভার্ব আছে। তো প্রথম ভার্ব না দ্বিতীয় ভার্বের ক্ষেত্রে যত শর্ত আছে, তো দ্বিতীয় ভার্বের ক্ষেত্রে আমরা এখানে টু প্লাস ভি ওয়ান করে দিয়েছি। তার কারণ কি ভাইয়া? এখানে আমাদের কি উদ্দেশ্য বোঝানো হয়েছে। তো উদ্দেশ্য বোঝানো হলে আমরা কি করব? টু প্লাস ভি ওয়ান। আচ্ছা দেখো, রুল নাম্বার 5, আমরা রুল নাম্বার 5 এ দেখব সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সকল প্রিপোজিশন, যত প্রিপোজিশন আছে ভাইয়া, এট, ইন, অফ, যত প্রিপোজিশন আছে, আফটার, বিফোর, যত প্রিপোজিশন আছে সবগুলোর পরে আমরা আইএনজি যুক্ত করে দেব। কিন্তু বেচারা টু প্রিপোজিশন, এই বেচারা একটু ঝামেলা করে, দেখবা যে আমাদের বন্ধুদের মাঝে অনেকে আছে যারা কি বলবো, মানে সবাই একটা পাশ দিয়ে যায়, বাট ও ওই পথে যায় না, একটু উল্টা থাকে। যেমন সবাই রং চা খায়, একজন দুধ চা খায়, বুঝো না এই ব্যাপারটা? তো এরকমের এই বেচারা টু একটু ঝামেলা করে। টু এর পরে আবার ভি ওয়ান, দেখো সকল প্রিপোজিশনের পর আইএনজি, কিন্তু বেচারা টু তারপরে বসবে ভি ওয়ান। দেখছো এই কি ঝামেলাটা তৈরি করলো? এই হচ্ছে যে বন্ধুদের ভিতরে সেই টক্সিক ফ্রেন্ড আছে না, ওদের মতো আর কি, বুঝছো? সবাই রং চা খায় বাট ও দুধ চা খায়। তো দেখো এই টু হচ্ছে সেই টক্সিক ফ্রেন্ড। তো ভাই টক্সিক ফ্রেন্ডের নাম কি ভাইয়া? টু, টক্সিক প্রিপোজিশন, ঠিক আছে? আচ্ছা, তো এই প্রিপোজিশনটার পরে ভি ওয়ান হয়, সকল প্রিপোজিশনের পর আইএনজি, এবং টু এর পরে কি হবে ভাইয়া? ভি ওয়ান। আবার এখানে লেখা আছে দেখো নোট, টু প্লাস ভি ওয়ান কে আমরা ইনফিনিটিভ বলবো। টু প্লাস ভি ওয়ান কে আমরা ইনফিনিটিভ বলবো। যারা প্রথম ক্লাসটা করছো সেখানে আমি বলে দিয়েছিলাম যে টু প্লাস ভি ওয়ান কে আমরা ইনফিনিটিভ বলি, এবং ভার্বের সাথে আইএনজি তাকে আমরা জিরান্ড বলি। তো ভাইয়া টু প্লাস ভি ওয়ান এটাকে আমরা ইনফিনিটিভ বলবো। দেখো এখানে এক্সাম্পলটা বলা হয়েছে, আই স্টপড থিংকিং অফ ডু দিস। আচ্ছা, এখানে অফ একটা প্রিপোজিশন, এবং অফ এর পর আছে কি ভাইয়া? ডু আছে। তার মানে আমরা বলছিলাম সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। সকল প্রিপোজিশন, তার মানে অফ একটা প্রিপোজিশন, অফ এর পর যে ভার্বটা আসবে সেটা অবশ্যই আইএনজি হবে। তাহলে এখানে আমরা লিখব ডুইং, এবং সকল প্রিপোজিশন। আচ্ছা, পরেরটা বলছি কি, ডোন্ট বাদার টু টেক অফ ইওর শুজ।
ঠিক আছে, তো দেখো এখানে আমাদের যে প্রিপজিশনটা আছে সেটা হচ্ছে সেই টক্সিক ফ্রেন্ড টু, সরি টক্সিক প্রিপজিশন টু। তো টু এর পরে আমরা জানি কি ভাইয়া ভার্বের কি হয় বলো তো, এই যে কোথায় গেল, এই টু এর পরে, এই যে টু এর পরে ভি ওয়ান হবে, টু এর পরে অলওয়েজ ভি ওয়ান হবে, টু এর পরে অলওয়েজ ভি ওয়ান, তার মানে টু এর পরে ভি ওয়ান, তাহলে এখানে কি টেকিং হবে নাকি টেক হবে বলো তো, টেক হবে, কারণ এখানে টেকিং হবে না, তার কারণ কি টু এর পরে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না, তাহলে আমরা এখানে লিখবো টেক। এই হচ্ছে অ্যানসার। তো আশা করি তোমাদের সকলের কাছে ক্লাসটা ভালো লাগছে। তো আজকের মতো আমরা এখানে শেষ করব আমাদের দ্বিতীয় লেকচার রাইট ফর্ম অফ ভার্বের। তো সবাই মহিবুলস কেয়ারের পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করবে মহিবুলস কেয়ার ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।